কোন্নগরের সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এবং ছাপ্পা ভোটের অভিযোগ উঠছে। আজ সকাল থেকেই যে ছবি আমরা দেখেছি, কোন্নগর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ছিল এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। তবে যেমনটা অভিযোগ করছে কংগ্রেস এবং বামেরা, যে নির্বাচন কেন্দ্র থেকে বিরোধী যারা রয়েছে প্রার্থী তাদেরকে বের করে দেওয়া হয় এবং দেদার ছাপ্পা ভোট করা হয়। সেই কারণেই তারা পথ অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখায়। তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ছবি, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। প্রথমে বচসা, তারপর একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তিন পক্ষই। যেমনটা অভিযোগ যে তৃণমূল আশ্রিত যারা রয়েছে তারা ছাপ্পা ভোট করে লুট করছে ভোট, সেই অভিযোগ তোলে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং গোটা এই যে নির্বাচন, সমবায় নির্বাচন, সেটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে কোন্নগরে যথেষ্ট উত্তেজনা এবং যেমনটা অভিযোগ করছে বামেরা যে তৃণমূলের মদতেই কিন্তু এই যে ভোট, সেই ভোটকে লুট করা হয়েছে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তারা তুলেছেন। কারণ পুলিশ উপস্থিত থাকলেও সেই রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণে পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখায় যারা বিরোধী প্রার্থী রয়েছেন তারা। ঘটনাটা হয়েছে আজ সমবায় ব্যাংকের নির্বাচন ছিল, নির্বাচনে রীতিমতো ওরা লোকজন দিয়েছে, ছাপ্পা করিয়েছে। করার পরে পুলিশ সেরকম আমাদের কোনো হেল্প করেনি। তো আমরা এখানে নৈজোরে একটা অবস্থান বিক্ষোভ চলছিল, সেই অবস্থান বিক্ষোভ থেকে একটা কেওয়াসের সৃষ্টি হয়, ঝামেলার সৃষ্টি হয়। সেই ঝামেলার পরে দেখলাম তৃণমূল থেকে ছেলে পেলে এসে আমাদের উপর আক্রমণ করে। কারা মারলো? শতদ্রু দাস সানুদার নেতৃত্বে ছেলে পেলে। ও তো ব্লক সভাপতি, শতদ্রু কর যুবর ব্লক সভাপতির নেতৃত্বে হামলা। হ্যাঁ, শতদ্রু ছিল। ও মারধর করেছে? হ্যাঁ, এসে মারধর করেছে এবং কি আমি ওই কেওয়াসের মধ্যে দিয়ে যারা ছিল তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেই সময় তারা পরে যখন তারা ছেলেপুলে নিয়ে আসে তারা সবার প্রথমে আমাকে আক্রমণ করলো। জানি না আমি কেন আমাকে আক্রমণ করেছি, কিন্তু আমি মারামারির মধ্যে ছিলাম না। তোমায় মেরেছে? হ্যাঁ, সবার প্রথমে আমাকে মারধর করা হয়েছে। আজকে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের ডেলিগেট নির্বাচন ছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় বাঁচাও মঞ্চের 56 জন যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তারা 3টে স্কুলে এই ভোট সংগঠিত হচ্ছিল। মিনিট 20-25 এই ভোট চলার পরেই তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতী বহিরাগতরা তারা এসে 3টে স্কুলকেই দখল করে নেয় এবং দখল করে ব্যাপক ছাপ্পা ভোট মারে। সমবায় বাঁচাও মঞ্চের যারা প্রার্থী তাদেরকে বের করে দেওয়া হয়, মারধর করা হয়। আচ্ছা, এখানে দেখা গেল আপনারা যখন অবরোধ করেছেন তখন ব্লকে যে যুব সভাপতি তার নেতৃত্বে হামলা, মারধর করলো আপনাদেরকে। আপনারা তো তাদের কোনো মারধর করেনি, আপনারা রাস্তা অবরোধ করেছিলেন, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের যা সংস্কৃতি, সেই সংস্কৃতির বাইরে ওরা বুঝতে পারলো না। এই অবরোধের ক্ষেত্রেও সেইটা যে মানুষের যে প্রতিবাদের ধ্বনি, মানুষের যে প্রতিবাদের একটা মুখর হবে, সে প্রতিবাদও এরা করতে দিতে চায় না। এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। একজন ব্লকের সভাপতি নেতৃত্বে হামলা, সেটা তো ওদের বিষয়, কার নেতৃত্বে করবে বা কি করবে। কিন্তু ওরা ওদের সংস্কৃতির পরিচয় আরেকবার দিল যে প্রতিবাদী কণ্ঠস্বরকে কিভাবে চেপে ধরতে হয়, প্রতিবাদ কি করে দমন করতে হয়, এটা আরেকবার ওরা প্রমাণ করবে। এবং গোটা বিষয়কে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বচসা, হাতাহাতি পরিস্থিতি। তবে এই যে ভোট, সেই ভোটের পরে যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলই কিন্তু অধিকাংশ আসনে তারা জয়ী হয়েছে এবং যার কারণে সকাল থেকে এই নির্বাচনের নজর ছিল সকলের। এবং দেখা যাচ্ছে যে এই ভোটকে কেন্দ্র করে যে অভিযোগ উঠছে দেদার ছাপ্পা ভোটের, সেটা কিন্তু তৃণমূল অভিযোগ করেছে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা। একদমই না, ওরা প্রথম হামলাটা করেছে আমাদের যারা গেছিল ওখান থেকে অবরোধ করছিল। ওখান থেকে আসার সময় ছেলেটাকে শুরু ধরে জামা ফামা ছুড়ে মারধর করা হয়েছে। তো একটা ছেলে মারধর গেলে তাহলে আমরা যাবো না? ও সেলফ ডিফেন্স করেছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। দেখা যাচ্ছে ছবিতে যে আপনারাও মারধর করছেন। একটা ছেলে যদি একটা ছেলেকে মারে
ওরা তো প্রথম মারামারিটা শুরু করলো, সে তো আর ছেড়ে দেবে না, সেখান থেকে বাঁচানোর জন্য যেটা করতে সেটা করেছে। আর আমার নেতৃত্বে কি সবাই সবার নিজে হাত পা আছে। সিপিএম থেকে বলা হয়েছে যে যুব সভাপতি ওখানে হারমাদরা যে কটা হারমাদ ওখানে বসেছিল, এখন সব সাদা প্যান্ট সাদা পাজামা পরে সব একসময় বড় বড় হারমাদ। আপনি যখন ভিডিওতে ছবি দেখবেন অন্য কোন নবগ্রামের মানুষ তাদেরকে চেনে, তারা পরিকল্পিতভাবে সিন ক্রিয়েট করে ঝামেলা করে যখন মিডিয়াতে বেঁচে থাকার জন্য। ওদের কাজটাই মিডিয়াতে বেঁচে থাকা, এমনি তো নেই, এমনি শূন্য। সমবায় ব্যাংকের এখানে কোনোদিন ইলেকশন সিপিএম এর আমলে কোনোদিন নির্বাচন হয়নি। আমাদের রাজ্যে এই প্রথম নবগ্রামে আমরা কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন করি এবং মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষ যে মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি আস্থাশীল, আজকের এই জয় কিন্তু সেটাই প্রমাণ। যে গ্রামে গঞ্জে যেখানেই আপনি যাবেন, যে এখনও মমতা ব্যানার্জির যে কোনো অল্টারনেটিভ নেই, আজকের নবগ্রাম কোঅপারেটিভের নির্বাচনের মাধ্যমে কিন্তু এটাই প্রমাণিত এবং এটাই কিন্তু 26-এ প্রতিফলিত হবে। যে যাই বলুক, নবগ্রামের মানুষ যেমন রায় দিয়েছে আজকে মমতা ব্যানার্জির পক্ষে, 26-এর বিধানসভা নির্বাচনে নবগ্রামের মানুষ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ঠিক একইভাবে মমতা ব্যানার্জির প্রতি আস্থাশীল থেকে তাকে জয়ী করবে। হেরে যাওয়ার ভয়ে কি সিপিএম বিভিন্ন অভিযোগ আনছিল? সিপিএম দেখুন, সিপিএম তো ইলেকশনটা এখন করতেই চাইছে। আর 3%, 4%, 5% ভোটার, এই 5% ভোটার নিয়ে ওরা কোথায় যায়? তাই লজ্জা, একটা তো কিছু বলতে হবে, সরে গিয়ে বলছে এই যে ভোটগুলি পেয়েছে, যদি অন্য কিছু হলে এতগুলি ভোট পেত না। সব জায়গায় নেক টু নেক কন্টেস্ট হয়েছে, কন্টেস্টে তৃণমূল কংগ্রেস জিতেছে। দেখুন, আজকে নবগ্রামের কোঅপারেটিভ ব্যাংক, এই ব্যাংক একটা পার্টি অফিসে পরিণত করেছিল সিপিএম। দীর্ঘদিন তারা নির্বাচন করেনি। 62 সালে এই ব্যাংক প্রতিষ্ঠা হয় এবং প্রায় 63 বছর বাদে নির্বাচন সম্পন্ন হলো। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে আস্থাশীল, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে আস্থাশীল, তাই আমরা নির্বাচন করিয়েছি। এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং আজকে এই নির্বাচনে এই ফলাফল প্রমাণ করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে এবং বিগত 5 বছরে ব্যাংকে যে উন্নয়ন হয়েছে, মানুষ, নবগ্রামের মানুষ এই উন্নয়নের সঙ্গে থাকতে চায়, উন্নয়নের ধারাকে আগামী দিনে বজায় রাখতে চায়। তাই ব্যালট বক্সে আজকে তারই প্রতিফলন হয়েছে। এবং সর্বশেষে দেখা যাচ্ছে এই যে হাতাহাতি পরিস্থিতি বা তুমুল উত্তেজনা, সেটা পরে কিন্তু উত্তরপাড়া থানার পুলিশ তারা এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কি বলবেন আপনারা এই বিষয়টা নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।